ম্যাডাম কই হারাই গেলেন আপনি? আপনার তো চেহারা কিছুই দেখি না এখন আর। আমার চেহারা দেখে আপনার কাজ কি? ম্যাডাম আপনি আমাকে ভুল বুঝতেছেন। আমি হচ্ছে কি ওই যে ফুচকাওয়ালা, ফুচকা ওই যে আপনি মাঝে মধ্যে এক বুড়ির সাথে আমার দোকানে ফুচকা খেতে দেখেন। বুড়া বলবেন না, ওই লোক যদি নাম না জানেন তাইলে বলবেন হয় বেড়া মানুষ, নাইলে ছেলে মানুষ, নাইলে পোলা মানুষ। জি ম্যাডাম, ওই যে পাকনা চুলালা ইয়ং ম্যান। ঠিক আছে তো এবার আপনি জান না কেন? মানে আগে তো ফুচকা খেতে যেতেন, আপনি তো আমার রেগুলার কাস্টমার ছিলেন। আমার এই তুমি না আমার বাসা থাকতে কইলা, আমার বাসা থাকতে কই তোমার কোনো খবরই নাই। 2-3টা বাসা দেখছি আমি। 3টা বাসা কি? আপনি আমার লেগে আধা বাসা দেখলো আমি নিতাম না। আপনি আমার লেগে যে বুয়া ঠিক করে দিচ্ছেন, ওই বুয়ার যন্ত্রণা আমি পাগল হয়ে গেছি। আমার বাসা থেকে সব চুরি করে বুয়া নিয়ে বাক্স। এই তুমি কি কথা কইতেছো? তোমার বাসা আছে কি আর নিবোটা কি? হ্যাঁ, আমারে দেখে কি ফকির মনে হয় যে আমার বাসায় কিচ্ছু নাই? আমার বাসায় চাল ডাল সোনা রূপা হীরা গয়না সব আছে। এই মহিলা কি বলে, আমার মানুষ রাস্তা দিয়ে হাঁটতে দেখলে আমি যে এত বড় লোক, দেখলে 3 উষ্টা খায় মাটিতে যায় গড়ায় পড়েছে আমি এত বড় লোক। আরে বাটপারি কথাবার্তা রে, লগে লগে আরেক বাটপার বড় বড় কথা কইতেছো। এই ভাবি, এই কারে বলছিলেন, কারে বাটপার বলছিলেন? আমি ম্যাডাম 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 শুনেন, তুমি উল্টাপাল্টা কথা কিছু জন্য, সে আমার সম্মানিত কাস্টমার, তাই সব সময় আমার দোকানে যায় এই যে ফুচকা খাই, ফুচকা সব সময় নিয়ে তার আমি পৌঁছে দিই। তুমি উল্টাপাল্টা কথা বলো কিছু। আচ্ছা ম্যাডাম, আমি আপনার বুঝে বলতেছি, সে আমার কেন বাটপার বলে জানেন? তার সাথে অনেক আগে জব্বারের সাথে বিয়ে হয়েছিল, জব্বারের সাথে তার তালাক হয়ে গেছে। এরপর থেকে সে আমার পিছনে পিছনে ঘুর ঘুর করে। আমি যদি ফুচকার ব্যবসা করি না, এখন সে আমাকে বিয়ে করতে বলে, আমি তারা বিয়ে করি না, সেই জন্য সে আমাকে বাটপার বলে। বুঝতে পেরেছেন? এই এটা একেবারে ডাহা মিথ্যা কথা। আমি তোর কাছে বিয়ে করতে চাইছি না তুই আমার বিয়ে করতে চাইছিস? তুই আমার বিয়ে করার লিগে মাসের পর মাস ঘুরোস নাই আমার পিছনে, এখন তুই মিথ্যা কথা কইতেছস এই স্বামীর কাছে? দুইটি অসুখ। রাজি, খালা তুই তো বিরাট ভাগ্যবান রে। হ্যাঁ, প্রতিমার মতো একখানা মুখখানা এরকম একটা মায়ের লগে তুই বাপ জামাইছস। আমি তোরে দোয়া করে আইছি। হ্যাঁ হ্যাঁ, কামটা করছো কি খালা? তুমি তারে বলে দিছো আমি যে বলছি তার সাথে আমার ভাব আছে? তুই কি পাগল হইছস? আমি হেন হইছে ফেলাত কিনতাম, হেলটা বেশি তোর বাপ ভালোবাসে এটাকে আমি কইয়াম? তোর কালা পেলাম পাগল না। জানি তো খালা, কোন জায়গায় কি কইতে হবো না কইতে হবো এটা তুমি খুব ভালো করে জানো। সেই জন্য তো তোমার আমি এত শ্রদ্ধা করি খালা। আমি তো তোর দুটা ক্যানভাস করে আইছি, কত প্রশংসা করছি, অঙ্ক করে তোর আর ফালতু মনে হতো না। খালা তোমার ফ্ল্যাট কেনার কি হইলো? লুমনা ম্যাডাম তোমার কি বুদ্ধি দিল? ওই 13 নম্বর সেক্টরে বলে হেরা ফ্ল্যাট উঠাইব। হেনতে কইছে আমার সুন্দর বাচ্চা একটা ফ্ল্যাট নিতাম। আর খালা ফ্ল্যাটের ডিজাইন মিজাইন লক করার আগে তুমি আমার একটু দেখায় নিও। টাকা পয়সা কম নিব তো কইছে? অবশ্যই কম নিব, বলছে টাকা পয়সা আমার কোনো চিন্তা না করতে। এই তো ম্যাডাম আই পড়ছে, আমি যাই গা। তাহলে আপনি কোন যাবেন? খালার বাসা 13 নম্বর সেক্টরে। শোনেন আপা, খালারে কিন্তু ঠকায়েন না। খালায় সারাটা জীবন অনেক কষ্ট করে টাকা পয়সা সঞ্চয় করছে, সেই টাকা দিয়ে খালা একটা ফ্ল্যাট নিব। আমার খালার ফ্ল্যাটটা কিন্তু খুব সুন্দর হইতে হইব, সুন্দর পরিবেশে হইতে হইব এবং দামও কম রাখতে হইব। আমি তো এই বিষয়ে খালার সাথে কথা বললাম, আমাদের নতুন যে প্রজেক্টটা হচ্ছে খালাকে সেখানে একটা ফ্ল্যাট পেয়ে দিও। তুমি লোকেশনটা খালাকে একটু ঘুরে এসো, লেকের সাইডে খালার জন্য একটা ফ্ল্যাট পছন্দ করবিও। তুই না থাকবে তো আমি টুকে যাইতাম। আমি তো ফ্ল্যাট কেনার লাগে কতদিন ধরে ঘুরতেছি। তো মানুষ বড় খারাপ, কালি টগাইতো মানুষ তো খারাপ কেটে রে। তোমারে পাইছে সহজ সরল একটা মহিলা, তোমার জমানো টাকাটায় হাত দিতে চাইছিল। তুমি দালালের খপ্পরে পড়ছিলা, তোমার ভয়ঙ্কর ক্ষতি করতো। যাক, এখন আমি তোমার পাশে আছি, তোমার আর ভয় নাই, আমি আছি। তুমি কিস্তিতে ফ্ল্যাটের মূল্য পরিশোধ করবা, ম্যাডাম তো আছেই। তুমি ফয়সাল ভাইয়ের সাথে কথা বলো, ফয়সাল ভাইয়ের সাথে কথা বললে সে তো মালিকের সাথে কথা বলে একটা বড় অ্যামাউন্ট ডিসকাউন্ট নিয়ে দিতে পারবে। অবশ্যই বলবো। খালার বাসা তো আমার বাসাই। রাজি, তোর কথা শুন না আমার মন ডাক করে বইরে গেল রে। তুই আমার এত ভালো জানোস, আমার কোনো সন্তান নাই, বিয়োগ করে আমার সন্তানের লাহাই তোরে আমি খুব ভালোবাসি রে। আমিও তোমার ভালোবাসি খালা।
অনেক শ্রদ্ধা করি, আমারও তো মা নাই। আমার দুর্দিনে তুমি আমারে আদর স্নেহ দিছো, আমারে খাওয়াইছো, এটা আমি ভুলি নাই, ভুলতে পারবো না। আচ্ছা হলো, মা বেটার দুঃখ বিলাস এখন বাদ। এখন খালা চলেন গাড়িতে ওঠেন। ওই গো, গাড়িতে উঠতাম করে, আমি তো 13 নম্বরে যায়া। হ্যাঁ, আপনি 13 নম্বরেই যাবেন, আমরা আপনাকে ড্রপ করে দিব। না রে মা, আমি তো গরিব মানুষ, তোমার বাসা নিতে পারতাম না। আমার গাড়ি লাগবে না, আমি রিক্সাত করে যাই আমকা। দূর শরম লজ্জা। খালা আসো তো, আসো আসো, তুমি তোমার ছেলের গাড়িতে যাবো, আসো। না মানে ম্যাডামের গাড়ি, ছেলে চালায় যেহেতু সেই অনুযায়ী আর কি কইলাম।